আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আচ্ছা, একটা প্রশ্ন করি আপনাকে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন আজকাল হজে যাওয়া মানুষদের ফোনের স্ক্রিনে কি থাকে? মিনার তাঁবুতে বসে ইনস্টাগ্রাম স্টোরি, আরাফার মাঠে সেলফি, তাওয়াফ করতে করতে রিলস, কাবার সামনে দাঁড়িয়ে ক্যাপশন লেখা আলহামদুলিল্লাহ ফাইনালি হিয়ার, হ্যাশট্যাগ হজ 2026, হ্যাশট্যাগ ব্লেজড। এবং হ্যাঁ, হাজার হাজার লাইক আসছে। কিন্তু আমার মনে একটাই প্রশ্ন জাগে, আল্লাহর দরবারে কি সেই হজটা কবুল হচ্ছে? আজকের এই ভিডিওটি হয়তো অনেকের মন খারাপ করবে, হয়তো কেউ কেউ রাগ করবেন, কিন্তু আমি বিশ্বাস করি যে সত্য কথা শুনতে কষ্ট লাগে সেটাই আসলে আমাদের সবচেয়ে বেশি দরকার। তো চলুন শুরু করি। হজ কি শুধু একটা ট্যুর? আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন সূরা আল হাজে আয়াত ২৭ নম্বরে, আর মানুষের মধ্যে হজের ঘোষণা দাও, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং সব ধরনের কৃষ উটে চড়ে দূর দূরান্ত থেকে। এ আয়াতে কিন্তু কোথাও বলা নেই এসো এবং ছবি তোলো, এসো এবং লাইভ করো। বলা হয়েছে এসো, শুধু এসো আল্লাহর কাছে বিনীত হয়ে, খালি হাতে। হজ হলো ইসলামের 5টি স্তম্ভের একটি। এটা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি একটি সম্পূর্ণ আত্মিক রূপান্তরের যাত্রা। হজের মূল উদ্দেশ্য কি? ইসলামী পণ্ডিতরা বলেছেন হজের 3টি মূল লক্ষ্য। প্রথমত, তওবা ও আত্মশুদ্ধি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ করল এবং অশ্লীল কথা বলল না ও পাপ করল না, সে ফিরে আসবে সেদিনের মতো নিষ্পাপ হয়ে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। বুখারী ও মুসলিম। দ্বিতীয়ত, আল্লাহর সাথে একান্ত সম্পর্ক স্থাপন। হজ হলো সেই দুর্বল মুহূর্ত যখন একজন মানুষ সব কিছু ছেড়ে দেশ, পরিবার, পেশা, সামাজিক পরিচয় শুধু আল্লাহর কাছে পৌঁছানোর জন্য বের হয়। তৃতীয়ত, ইব্রাহিমী আদর্শের অনুসরণ। হজের প্রতিটি আমল হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের সাথে সংযুক্ত। এটা কোনো ঐতিহাসিক নাটকের দৃশ্য পুনরাবৃত্তি নয়, এটা হলো সেই ত্যাগের মানসিকতাকে নিজের জীবনে ধারণ করার প্রচেষ্টা। সোশ্যাল মিডিয়া এবং হজের বর্তমান চিত্র। কল্পনা করুন আপনি আরাফার ময়দানে দাঁড়িয়ে আছেন। এটা সেই জায়গা যেখানে হাসরের ময়দানের আভাস আছে, যেখানে লক্ষ লক্ষ মানুষ একসাথে আল্লাহর কাছে হাত তুলে কাঁদছেন, যেখানে দোয়া কবুল হওয়ার সর্বোচ্চ সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ হলো আরাফা। এই মুহূর্তে আপনি কি করছেন? আল্লাহর কাছে কাঁদছেন, নাকি ফোনটা তুলে বলছেন, ভাই আরাফায় আছি দেখো? আমি অতিরঞ্জিত করছি না, এটাই বরং বাস্তবতা। 2024 সালের হজের সময় বিভিন্ন ইসলামিক গবেষণা সংস্থার পর্যবেক্ষণে দেখা গেছে হাজিদের একটি বড় অংশ তাওয়াফ ও সাইর সময় ফোনে ব্যস্ত থাকেন। সোশ্যাল মিডিয়ায় হজের হ্যাশট্যাগ ব্যবহার করা গেছে লক্ষ লক্ষ। মিনায় রাত কাটানোর সময়ও ফোনের স্ক্রিনে নীল আলো জ্বলতে দেখা যায়। এটা একটা সাংস্কৃতিক পরিবর্তন এবং এটা আমাদের ভাবতে বাধ্য করছে, সোশ্যাল মিডিয়া কি খারাপ? আমি বলছি না সোশ্যাল মিডিয়া মন্দ জিনিস। হজে গিয়ে একটি ছবি তোলা, প্রিয়জনদের জানানো যে আপনি ভালো আছেন, এটা সম্পূর্ণ স্বাভাবিক। কিন্তু যখন হজের পুরো অভিজ্ঞতাটাই আপনি কন্টেন্ট আকারে তৈরি করেন, তখন সমস্যা হয়ে যায়। যখন আপনি আরাফায় দোয়া করতে করতে মনে মনে ভাবছেন এই মুহূর্তের ক্যাপশন কি হবে, তখন আপনার হৃদয়টা আল্লাহর দিকে থাকে না, বরং আপনার ফলোয়ারের দিকে চলে যায়। ইখলাস আমলের প্রাণ। আল্লাহ তাআলা বলেছেন, তাদেরকে কেবল এই আদেশ দেওয়া হয়েছিল যে তারা যেন একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করে। সূরা বাইনাহ আয়াত 5। ইখলাস মানে একমাত্র আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। এখন প্রশ্ন হলো, যখন আপনি হজের প্রতিটি মুহূর্ত পোস্ট করছেন, তখন কি আপনার নিয়তে ইখলাস আছে, নাকি একটু হলেও মানুষের প্রশংসার চাওয়া মিশে যাচ্ছে? রিয়া ইবাদতের সবচেয়ে বড় শত্রু। রিয়া মানে মানুষকে দেখানোর জন্য ইবাদত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি যা ভয় করি তা হলো ছোট শিরক। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ছোট শিরক কি হে আল্লাহ রসুল?
তিনি বললেন, আর রিয়াহ অর্থাৎ লোক দেখানো। মুসনাদে আহমদ। এটা ছোট শিরক, এটা আমলকে বাতিল করে দিতে পারে। হজে রিয়ার প্রকাশ আজকের প্রেক্ষাপটে একটু ভাবুন, আপনি হজে গিয়ে প্রতিটি আমলের ছবি তুলছেন এবং পোস্ট করছেন। হজে থাকার বিষয়টি বারবার স্ট্যাটাসে জানাচ্ছেন, মাশাআল্লাহ কমেন্ট গুনছেন, লাইকের সংখ্যায় একটা আনন্দ অনুভব করছেন। এখন নিজেকে সৎভাবে জিজ্ঞেস করুন, এই হজটা কার জন্য করছেন? আল্লাহর জন্য নাকি মানুষের জন্য? হজরত উমর রাদিয়াল্লাহু আনহু একবার হজ থেকে ফিরে বললেন, হে মানুষেরা, যে হজে গেছে এবং ফিরে এসেছে সে যদি মনে করে তার হজ কবুল হয়েছে তাহলে সে অহংকারী, আর যে মনে করে হজ কবুল হয়নি তাহলে সে নিরাশ। তোমরা আশা ও ভয়ের মাঝে থাকো। এই কথাটা একটু বসতে দিন মনে। এমনকি উমর রাদিয়াল্লাহু আনহুর মতো একজন মানুষ, যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শয়তান তাকে দেখলে পথ পরিবর্তন করে, তিনিও নিশ্চিত ছিলেন না। আর আমরা হজ থেকে ফিরে ইনস্টাগ্রামে পোস্ট করছি, হজ মবরুর ইনশাল্লাহ। রিয়া সবসময় মোটা দাগের হয় না, কখনো কখনো রিয়া হয় এইভাবে, আপনি নামাজে ইখলাসের সাথেই দাঁড়িয়েছেন, কিন্তু কেউ দেখছে জানার পর রুকু একটু লম্বা হলো। হজের দুয়ায় কাঁদছিলেন আল্লাহর ভয়ে, কিন্তু কেউ ক্যামেরা ধরতেই একটু বেশি কাঁদলেন। ইমাম ইবনুল কাইম রাহিমাহুল্লাহ বলেছেন, রিয়া হলো এমন বিষ যা ধীরে ধীরে আমলের ভিতরে ঢুকে যায়, মানুষ বুঝতেও পারে না। তাহলে হজ কেমন হওয়া উচিত? আমাদের পূর্বসূরীরা হজে যেতেন মৃত্যুর প্রস্তুতি নিয়ে। হ্যাঁ, মৃত্যুর প্রস্তুতি, কারণ হজের পথ ছিল দুর্গম। অনেকে ফিরতেন না, তারা পরিবারকে বিদায় দিতেন যেন শেষবারের মতো। আর সেই মানসিকতা নিয়ে যখন কাবার সামনে দাঁড়াতেন তখন কি আর ফোনের কথা মনে থাকতো? তারা সেখানে যেতেন সব কিছু শেষ করে দিতে, পুরনো গুনাহের বোঝা নামিয়ে রাখতে, আল্লাহর কাছে নতুন হয়ে ফিরে আসতে। ইহরামের গভীর অর্থ। আপনি কি কখনো ভেবেছেন ইহরামের কাপড় কেন সাদা? এটা কাফনের কাপড়ের মতো। আপনি যখন ইহরাম পরেন আপনি প্রতীকীভাবে মৃত্যুর কথা স্মরণ করছেন। আপনি বলছেন, আল্লাহ, আমি খালি হাতে এসেছি, আমার কাছে পরিচয় নেই, সম্পদ নেই, পদ নেই, শুধু তুমি আছো। কিন্তু আজ সেই ইহরাম পরেই মানুষ সেলফি তুলছেন এবং পোস্ট করছেন, রেডি ফর হজ। ইহরাম পরেছেন, কিন্তু ইহরামের মর্ম কি মনে আছে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই ডাকের অর্থ কি? আমি হাজির, হে আল্লাহ, আমি হাজির, তোমার কোনো শরিক নেই, আমি হাজির, নিশ্চয়ই সকল প্রশংসা, নিয়ামত এবং রাজস্ব তোমার, তোমার কোনো শরিক নেই। আমাদের পূর্বসূরীরা এই তালবিয়া পড়তে পড়তে কাঁদতেন, শব্দগুলো তাদের বুকের ভেতরে আঘাত করত। কিন্তু আজ অনেকে তালবিয়া পড়ছেন আর পাশাপাশি ফোনে মেসেজও দেখছেন। প্রিয় ভাই বোনেরা, এটা কি সত্যিই সেই লাব্বাইক যার জবাবে আল্লাহর রহমত নাজিল হয়? হজ কবুল হয়েছে কি না কিভাবে বুঝবেন? আলেমরা বলেছেন হজ কবুলের একটি প্রধান আলামত হলো হজের পরে জীবন পরিবর্তন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজে মাবরুরের পুরস্কার কেবল জান্নাত। সহিহ বুখারী। আর হজে মাবরুর কি? যে হজে কোনো গুনাহ নেই, যে হজ সম্পূর্ণ আল্লাহর জন্য। ইমাম হাসান বসরিকে জিজ্ঞেস করা হয়েছিল, হজে মাবরুর কি? তিনি বললেন, যে ফিরে এসে দুনিয়ার প্রতি বিরাগ হয় এবং আখিরাতের প্রতি আগ্রহী হয়। প্রশ্ন করুন নিজেকে, হজ থেকে ফেরার পরে আপনার নামাজ কি আরও মনোযোগী হয়েছে? গুনাহের পথ থেকে কি দূরে সরে এসেছেন? আল্লাহর সাথে সম্পর্ক কি আরও গভীর হয়েছে? মানুষের সাথে ব্যবহার কি উন্নত হয়েছে? পার্থিব লোভ কি কমেছে? যদি এগুলোর উত্তর হয় হ্যাঁ, তাহলে আলহামদুলিল্লাহ, আশা করুন। যদি হয় না, তাহলে ভাবার সময় এসেছে। কিন্তু নিরাশ হবেন না, আল্লাহ অত্যন্ত দয়ালু। আপনি যদি হজে গিয়ে ভুল করে থাকেন, সোশ্যাল মিডিয়ায় বেশি বেশি সময় দিয়ে থাকেন, নিয়ত হয়তো পুরোপুরি খাঁটি ছিল না, তওবা করুন। আল্লাহ বলেছেন, বলো হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অত্যাচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। সূরা জুমার আয়াত 53। তওবা করুন, সংশোধন করুন, এগিয়ে যান। কি করবেন? ব্যবহারিক পরামর্শ। হজে যাওয়ার আগে 1. নিয়ত পরিষ্কার করুন। মনে মনে বলুন, আল্লাহ, আমি শুধু তোমার সন্তুষ্টির জন্যই যাচ্ছি।
মানুষের প্রশংসার জন্য নয়। 2. সোশ্যাল মিডিয়া পরিকল্পনা করুন। ঠিক করুন হজের কোন সময়ে ফোন একদমই ছুঁয়ে দেখবেন না, বিশেষত তাওয়াফ, সাই, আরাফার মাঠ, মুজদালিফার রাত। 3. প্রিয়জনদের বলুন হজের সময় খুব কম যোগাযোগ করবেন, তারা বুঝবেন। হজে থাকাকালীন ফোন লক করে রাখুন নির্দিষ্ট সময়ে, দিনে হয়তো 10 মিনিট, শুধু পরিবারকে জানাতে যে ভালো আছেন। প্রতিটি আমলের আগে নিয়ত রিফ্রেশ করুন। তাওয়াফ শুরু করার আগে বলুন, আল্লাহ, এই তাওয়াফ শুধু তোমারই জন্য। আরাফার মাঠে ফোন রাখুন ব্যাগে, শুধু কাঁদুন, শুধু দোয়া করুন। এই কান্না পরে কোনো ক্যামেরায় ধরা যাবে না, কিন্তু আল্লাহর দরবারে এটার মূল্য অনেক বেশি। হজ থেকে ফেরার পরে নিজেকে প্রশ্ন করুন, আমি কি পরিবর্তিত হয়েছি? পরিবর্তনটা ধরে রাখুন। হজের অভিজ্ঞতা শেয়ার করুন, কিন্তু ছবির বদলে জ্ঞান শেয়ার করুন। মানুষকে হজের রুহানি শিক্ষা দিন, না ফটোগ্রাফি। প্রতি বছর জিলহজের সেই হজের স্মৃতিকে রিফ্রেশ করুন আত্মজিজ্ঞাসার মাধ্যমে। প্রিয় দর্শক শ্রোতা, হজ হলো আমাদের জীবনের সবচেয়ে বড় সুযোগ। লক্ষ লক্ষ মানুষ চায় কিন্তু সুযোগ পায় না। আপনি যদি হজে যাওয়ার সুযোগ পেয়ে থাকেন, তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসেন, তিনি আপনাকে ডেকেছেন। এই ডাককে সম্মান করুন। কাবার সামনে যখন দাঁড়াবেন, সেই মুহূর্তে পৃথিবীর কোনো ক্যামেরা, কোনো লাইক, কোনো ফলোয়ার কিছুই মূল্য রাখে না, শুধু আপনি এবং আল্লাহ। এই একটি সত্য যদি মনে রাখতে পারেন, ইনশাআল্লাহ আপনার হজ কবুল হবে। আল্লাহুম্মা আমিন। আমাদের সকল হাজিদের হজ কবুল করুন হে আল্লাহ। যারা হজে যেতে পারেননি তাদের সুযোগ করে দিন এবং আমাদের সকলকে ইখলাসের সাথে ইবাদত করার তৌফিক দিন। আমিন। জাযাকাল্লাহু খায়রান। ভিডিওটি যদি উপকারী মনে হয় শেয়ার করুন, এটা আপনার সদকায়ে জারিয়া হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।